দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা উঠলাম। সোনামা এখন রেডি, একটু রাস্তার দিকে ওদিকে আমরা ঘুরু ঘুরু করতে বেরোবো। তো এর মধ্যে রাতের খাবার ব্যবস্থা আছে, বলছিলাম পিঠে হবে রাত্রে, তার জন্য নারকেল লাগবে। এখন নারকেল গাছ এদিকে আমার পেছন দিকে ওইখানে ছিল, সেই নারকেল গাছে উঠে নারকেল পেরেছি কত। এখন একটা নারকেল গাছ আছে, সেখানে মা উঠছে, মা ওই চালের সিঁড়ি খাটিয়ে দিল, দিয়ে ওখানে উঠলো, একটা আঁকুশি বেঁধেছে, ওই যে দেখা যাচ্ছে। এই নারকেল গাছটা তখন পুকুর পাড়ে ছিল, কত ছোট, এখন যাই একটা করে হচ্ছে। ওই যে ওই যে দেখা যাচ্ছে। ও কোন সাইডে, এই সাইডে ফেলো, চাল যেন নষ্ট না হয়, একটা অ্যাসবেস্ট গেলে তখন নারকেল। পিঠেতে নারকেল দিতে মা এখন হয়েছে। একটা সময় এরকম গাছে ওঠাটা কোনো ব্যাপার ছিল না, দিব্যি উঠতে পারতাম। রেডি হচ্ছে, দোকানের দিকে যাবে, খুব চেষ্টা। ও নয় বাদ দাও, বুঝলে, থাকিয়ে এই বাড়ি সব নারকেল, আমাদের এখানে সব বাড়ি আছে কম বেশি একটা দাগ গাছে, কিন্তু ওই গাছ থেকে পাড়ার জন্য খাওয়া হয় না। ওইটার জন্যই দেখা যাচ্ছে না বোধহয়। শেষ পর্যন্ত সৌরভ ছুটে দড়ি নিয়ে আসলো, বাবা কাস্তে বেঁধে দিল। এখন কি পরিস্থিতি হয় দেখা যাক। এদিকে আকাশটা দেখুন, কোলে আছে, এখান থেকে সুপারির গাছে করছে, ওইভাবে বিক্রি করছে মাছ। ও বা তুমি কি করতেছ কি জানি, আজকের এক নারকেল নামাত গিয়ে কি জানি। কি হইয়া কাশি ওর গায়ে, ও থাকে, তুমি চল যাও। সে কাশতে ওখানে বেঁধে আছে। এতক্ষণ ধরে দেখালাম, কিন্তু সেই নারকেল যখন পড়লো তখন আর দেখাতে পারলাম না, ধম করে পড়ে গেছে। কটা পেরেছে ও? ও মা, কটা পুড়ে? আগে 3টে পড়া হয়ে গে, তাহলে আর দরকার। এই একটা দম, বাবাই সব নামি দিল, আমার মা চালে উঠলো বটে। আজকে বাবা না লাগলে হতো না, বাবা না লাগলে হতোই না। কাশি দিয়ে বেঁধে আর ওই কাশি দিয়ে কুচিয়ে কুচিয়ে মানে ওখান থেকে কেটে দিচ্ছে। হ্যাঁ মানে ওই দেখ নারকেল পড়া, দেখ দম করে পড়। এই যে দুই ভাই বোন এদিকে দর্শক। বাবা তো সবগুলোই নামিয়ে দিল। ও এর মধ্যে ডাব না সব নারকেল, হয়তো কালকে খাওয়া যাবে বাবু। হ্যাঁ তা তুমি তো এবার নামবা নাকি? চালে তোলা বাঁশি নিয়ে নেওয়া। ও ঠাম্মা, ঠাম্মা পচু তোমার এত দেখতে কেন দেখা দিনি? ও আর নেই, থাক, অত কষ্ট করতে হবে না, ঘাড় মাথাটা তো ব্যথা করবে। এই 4টে, তুমি একটার জন্য এসেছিলে, এখন 4টে। এই দেখো দিদা কতগুলো নিয়ে এসছে, 4টে। এগুলো সব নারকেল হয়ে গেছে,
শাঁকা মোটের মতন হবে না? গাছের বাঁধন সেই লেভেলের। ও নামতে পেরেছ? এই যে আমার ভাই পচু, সরো ঠাম্মার খোঁজ। আমার ঠাম্মার নাম সরোজিনী। তো পচু হাঁক দিচ্ছে, ও সরো ঠাম্মা। আমি বলি কি ব্যাপার, কার ডাকে? ওরে মা, প্রচুর সমস্যা মিটিয়েছ? ও, সুপারি ছাড়াবি হয়েছে অনেক। এখন বিকালবেলা ঠাম্মা আর আমি বসে পড়েছি। এখানে একটা খাট পাতা আছে, তার উপরে বসে আছি। আমার ঠাম্মার মাথা ভরা সাদা চুল, তাই বলছে আমার পাকা চুল কালো করবো। কালো করে দেখানি, আর ঠাম্মার চুলগুলো দুপুরবেলা চান করেছে, ভিজিয়ে আছে একটু, মানে ছেড়ে দিয়ে আছে, শুকাচ্ছে। তো ক্যামেরা ধরলাম, সঙ্গে সঙ্গে মাথায় ঘামটা পড়ে গেল। আর এদিকে আমার সোনামা এই যে কোলের মধ্যে, মা ওদিকে ঘরের দিকে একটু জিনিসপত্র গোছাচ্ছে, জামা কাপড় টাপড় সব তুলে। আমরা এখন বিকালবেলা একটু বেরোবো, ওদিকটাই যাব। সৌরভ খেলতে চলে গেছে, ওর এ পাড়ায় সব বন্ধু বান্ধব হয়ে গেছে। মাঝে মধ্যে তো ও আসে। শেয়ারের বসে টাকা সৌরভ নিয়ে ফুচকা খাইয়েছে। তুই এখন বুঝো, আমরা ঘুরে আসি। মুরগি টুরগি কটা কিমায় আছে? মুরগি কটা আছে? খাবো না, একদিন পরে আইসি। আমার জন্য কোনটা বরাদ্দ করে রেখো? বড়টা কই দেখা দেখি, এই তো সব মুরগি চড়ে বেড়াচ্ছে। ও মা, এগুলো সেই আয়ের মুরগি নাকি? এই যে 3, 3, 6, 7, 8টা আছে। ডিম পাড়তে একটাও খাতি দিচ্ছ কি এতগুলো মুরগি? এই ঘরের মধ্যে সব থাকে, বন্ধ ছিল ওই জন্য মুরগি দেখাতে পারিনি। দেখাচ্ছে ভালো, মুরগিগুলো বেশ বড় হয়েছে। এর মধ্যে 3টে মোরগ। আচ্ছা, এই ডিম পারবেন ভালো ঠাম্মা? ডিম পাড়া নিলি বুঝলে, রেখে দাও। আর ঠাম্মা সকাল হলে আগে এদের খাবারটা দেয়। এদের মানে ডাকে, তো আমরা যাই হোক একটু দেরি করি, যে একটু পরে খুলি পরে দিই। ঠাম্মা বলে না, সারা রাত না খাই দিয়েছে, আগে দেখে। মা ওদিকে ওই সোনামাকে নিয়ে বেরিয়েছে, এবার আমি যাচ্ছি। হালকা ঠান্ডা লাগছে, সোনামার টুপিটা হাতে নিয়েছি, এক্ষুনি চলে আসবো। দুপুরবেলার দিকে যাবো বলে চিন্তা ভাবনা করা, বেরোবো। এমন সময় সোনামা একটু পটি করলো, চান করলো, করে ওর ঘুম পাচ্ছে। এবার ওকে রেখে আর যেতে পারলাম না। এখন তো সবাইকে নিয়ে যাই বিকাল। টুপি মেয়ের মার হাতে দা। কোথায় যাচ্ছিস? দোকানে? সব বাড়ি মোটামুটি হাঁস মুরগি আছে। দ্বিতীয় পলাশ। এদি ভালো আছিস? এই তো কালকে আগের দিন আইসি। ওটা মা ভালো আছো? ওই কি খাওয়ার মেয়ের মাথায় এরা একদম চুল নি, এই নাও হালকা, তাই আমার নেড়া করে বসে এখন একটু সৈকতের মাথায় ছিল তো একদম গার রঙের সঙ্গে চুলির রঙের সঙ্গে সেট লাল, সেই ইংরেজ বলে ডাকতো, আর সে তার মাথায় চুল দিল হবে কোন এ মাছ আছে এর মধ্যে? আছে দুটো একটা এখান থেকে সব মাটি কেটে রাস্তায় দেওয়া। আর ঝাউ গাছগুলো কি দারুণ দেখাচ্ছে, সব বড় হয়ে গেছে। সূর্য অস্ত যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। হ্যাঁ গেল তো। আমাকে শুধু বাড়ি এসে বলতেছি কি ওর ছেলের জন্মদিন হচ্ছে, ওইখানতে 10 জন না 20 জনের লোকের কাট করলো, তাই ওর ছেলের জন্মদিন হচ্ছে। না না, মেয়ের অন্নপ্রাশন হলো। এই জায়গাটা বুঝতে পারিনি। চলো
আমাকে দেখি ছেলেপিলের চাপ। এই এক ঝুল বড় হবে এইসব ছেলেপুলে দেখছি, আর মানে বড় হয়ে গেছে, চেনা জানা তো অতটা হচ্ছে না, চিনি না। তো আমরাও ভাবি যে এরকম ছোট ছোট এক ঝাঁক ছিলাম, আস্তে আস্তে বড় হয়ে গেছে, এরাও এক ঝাঁক বড় হবে, পরে আবার ছোট বড় হবে ধাপে ধাপে। হ্যাঁ, এই গাড়িটা কিসের? আমার মা আগে চলে গেছে, ওখানে ওই দিদির সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। দিদি হচ্ছে আমার বড় পিসি, যে বড় পিসির বড় যার মেয়ে, আর বড় পিসির বড় যার ছেলে যে পলাশদা বলি, তো ওই দাদাদের বাড়ি যাচ্ছে। দিদিরও এখানে বিয়ে হয়েছে, সব পাশাপাশি। একটু দাঁড়িয়ে কথা বললাম, যাচ্ছি আস্তে আস্তে। সৌরভ আছে ওই দলে, ওখানটায় মনে হচ্ছে, হ্যাঁ দেখতে পেয়েছি ওখানে আছে। দিদি বলছিল, বলে এখানে ছেলেপুলের চাপ খুব, সত্যিই তাই। প্রায় বাড়ি সব একটা দুটো করে বাচ্চা। এখান থেকে তো যাচ্ছি দাদাদের বাড়ি, এখন সবাই বাড়ি আছে কিনা সেটাই একটা ব্যাপার। এখানে এপাশে বাড়ি ওপাশে বাড়ি, তার মাঝখানে যেটুকু জায়গা যার জমি চাষ করেছে, তো এখানে কিন্তু ধানের ফলন ভীষণই ভালো, এ মাথা থেকে ও মাথা। আর ওই হাটে গেছিলাম, ওই দূরে একদম এই দুপাশে যে ঘর বাড়ি, তার মাঝখান দিয়ে দূরে যে গাছপালা দেখা যাচ্ছে, ওই লম্বা রাস্তা ধরে হাটে গেছিলাম। আমার বৌদি ওই খেলা করে আসছে, বাচ্চাদের সঙ্গে খেলছিল। যাবো না ভাবছিলাম বৌদি, বুঝলে, যাবো না ভাবছিলাম, খেলছো, ডিস্টার্ব করবো না। খেলা করবো নাকি তোমার সঙ্গে? তা চলো চলো। দেখেছো মা, একটা ভেড়ার দুটো বাচ্চা, তো একটা কালো। এদি এটা ভেড়ার বাচ্চা, তো কালোটাও তা মনে হচ্ছে যেন ছাগলের। এই যে দেখছে, ওইদিকে ওর চোখ। সৌরভ এখনো ওখানে খেলছে, ওই দিকের পথ দিয়ে ঘুরে আবার ফের এই পথ দিয়ে এদিকে চলে আসলাম। এখন নদী রাস্তার উপরে উঠবো এখান থেকে। এইখানকার ঝাউ গাছগুলো কিছু ছাগলে খেয়েছিল সেই সময়, যে কারণে অনেকটাই ফাঁকা ফাঁকা। বৌদি ওখানে খেলতে খেলতে ছুটে গেছিল আমাদের ধারে, তো কথাটা তো বলে আমি বলি এখন আর যাবো না, সন্ধ্যা হয়ে গেছে, তুমি খেলা করো। মেয়ে আছে, বাচ্চাদের নিয়ে ওখানে একটু খেলছে। ভালো আছো মাসি? তুমি ভালো আছো? দেখো তোমার দেখতে এসছে একটা দিদা। মা আবার ওদিকে একজনের ওখানে দরকার ছিল, দাঁড়িয়ে কথা বলছে, আর মেয়ে কান্নাকাটি করছে। আমি হাঁটতে হাঁটতে দিকে চলে এসেছি। জোয়ার উঠে গেছে, ওই যে গাছগুলো একটু উঁচু হয়ে আছে, ওর মাঝখান দিয়ে, মানে ওর পাশ দিয়ে একটা রাস্তায়, ছোট গাছ আর ওই গাছের মাঝখান দিয়ে, সেই রাস্তাটা ওইদিকে গিয়ে একদম সেই কোনা। এখন মানে যাই দেখাবো শুধু গাছ আর গাছ, আলাদা করে কিছু আর দেখার নেই। কোনটা চর ছিল, কোনটা কী ছিল, এই সমস্ত জায়গা দিয়ে থোপা ফেলেছিলাম। আর সৌরভের বাবার একটা লাল গেঞ্জি আছে, সেই গেঞ্জি পরে থোপা ফেলেছিলাম এই চরে, কাঁকড়া ধরেছিলাম। এই যে সকালবেলার দিকে ওদিকে দেখাচ্ছিলাম, সব চরে ফেলেছে কত জ্বালানি। এখানে এই যে সব জ্বালানি রেখেছে, কাঁটাপালা দিয়েছে কেউ যাতে না নিতে পারে। এখানকার ভাগটা যার, সে গুটিয়ে নিয়েছে, ধুলো গুঁড়ো পড়ে আছে। ওপাশে ওই প্রচুর জ্বালানি। যখন এই ভাসনা ভেসে আসে, জঙ্গলের কাঠ, ফল টল, পাতা তুলে ধরে নিলে, রাখতে পারলে সারা বছর জ্বালানি হয়ে যায়, জ্বালানির সংকট থেকে বাঁচা যায়। এই ঝাউ গাছগুলো এমন হয়েছে, সোনামা কোলে কান্নাকাটি করছে, সব কিছু আর ঠিক মতো দেখাতেও দিচ্ছে না। দাঁড়া বসি।
ঘুমিয়ে পড়ছে, চলে যাই। সৌরভকে আবার ডাকতে এসেছিলাম, সব এখানে খেলা করছে, বলে মা একটু পরে যাচ্ছি, এখন খেলা বন্ধ হয়নি। ঘুমিয়ে পড়েছে আমার সোনামা। নিয়ে যাই দেখি ঘরের দিকে, আর এদিক ওদিক ঘোরা হলো না। আপনাদেরকেও দেখাচ্ছিলাম টুকটাক করে কিছু চিত্র এখানকার। একেবারে সন্ধ্যা হয়ে গেছে, নদী রাস্তার উপরে ঘুরতে ঘুরতে এদিক ওদিক ঘুরে এইবারে বাড়ির দিকে। বাবু সন্ধ্যাবেলা তোমার জন্য দোকান থেকে খাবার নেওয়া হলো। আচ্ছা, না ম্যাগি নিইনি, ম্যাগি খুব একটা ভালো নেই, ওই চানাচুর খাবার। সন্ধ্যাবেলা চানাচুর খাবো। মুড়ি আছে মা? পিঠে করে বলছি ওরে বাবালে, পিঠে খাওয়ার জন্য তাহলে পিঠে এক্ষুনি করবো। কত কাজ জানো, নারকেল ছুলতে হবে। পিঠে খাওয়া না খাওয়া দেখাতে। ওরা মা কি করছো? ঠাম্মা সন্ধ্যা প্রদীপ দিচ্ছে সন্ধ্যাবেলা। আমি এসছি তা বকাবকি করছে, রাত হয়ে গেছে, মেয়ে নিয়ে তুই এখনো বাইরে। এখন সন্ধ্যাবেলা বসে গেছি চাল নিয়ে। চাল ভিজিয়ে দেওয়া ছিল, একটু জল ঝরানো, চালগুলো বেটে নিতে হবে। তেলের পিঠে বলছিলাম যেমন তেমনটাই হবে। আর এদিকে সোনামা ঘুমাচ্ছে। বিকালবেলা আমরা সব গিয়েছিলাম একটু ঘুরতে, ঘুরে আসলাম। সৌরভ খেলা করে এসছে, আর সোনামা ঘুমাচ্ছে বলে এই ফাঁকে আমরা সব বসে গেছি। মা পুলি পিঠাও তো করার কথা ছিল, দেখা যাক কি হয়। মা নারকেল গুলো সব ছাড়িয়েছে, নারকেল ছাড়ানো একটা কষ্টকর কাজ, সেটা করেছে। অন্ধকারে কারেন্ট ছিল। হ্যাঁ, এতক্ষণ কারেন্ট ছিল না, সবে এসছে। আর ঠাম্মা ওদিকে পুরুনি নিয়ে বসছে, কিন্তু সেরকম হচ্ছে না বলে মা দা দিয়ে বড় বড় করে তুলছে, মিক্সারে বেটে নেবো। মোটামুটি তেলের পিঠে হবে। আর সৌরভ বায়না করছে দুধ পুলি করাচ্ছে, কিন্তু এইটা বাজলে উঠে যাবে না তোমার? ইয়ে হলো হয়েছে, সৌরভ পাচ্ছিল না কোন গ্যাস দেখে দিতে। এতক্ষণ কারেন্ট ছিল না, ভয় করে উঠেছে। সকালের আলো ছিল, তো কতটা জ্যোতি না। চাল গুঁড়ো করা হয়ে গেছে, নারকেলটা বেটে নেবো। এখন সব রেডি করে ভালো করে মিক্স করে ব্যাটার তৈরি করে কিছুক্ষণ রাখবো, তারপরে ভাজবো। ওই গ্যাসের জালে করবো, আস্তে আস্তে হবে, কিন্তু কিছুক্ষণ রাখতে হবে। এবছর শীতে প্রথম পিঠে পুলি বানাচ্ছি, এবং সেটা বাপের বাড়ি থেকে। তো সৌরভ আবার পুলি পিঠের বায়না, দুধ পুলি ওর পছন্দ, তেলের পিঠে অতটা পছন্দ না। তো সেই জন্য আবার ওটাও একটু করতে হবে অল্প করে। যাই হোক, ওরে বাবা, এখানে কান্নাকাটি দেখুন, চোখে জলের বন্যা হয়ে যাচ্ছে। এমা, এবার আমি নেব। এই যে বেশ সময়ের কথা বাবা চিন্তা করছে। এখানে এই যে পিঠের জন্য ব্যাটার তৈরি করা, আর সৌরভের পুলি পিঠের বায়না, সেটাও একটুখানি এই করেছি। এখন এই হাঁড়িতে দুধ জাল দেওয়া, এর মধ্যে দেব। এখানে বিচ্ছিরি অবস্থায়, এই অবস্থায় আমাকে উঠে যেতে হলো। হাত ধুয়ে এখন ওকে সামলাবো, তারপরে ভাজবো মোটামুটি। আর সৌরভ ঘুমিয়ে পড়েছে ওদিকে। আর কিন্তু না, সবাই আমাকে বকবে, আগে মেয়ে। এসো ওটা মা, এবার ওটো ওটো হয়ে গেছে। ও বা, এদিকে আসো। ও মা, মানে নিয়ে আসো দেখি। আমি পুরো এই জায়গায় সব দোকান খেলিয়ে, এই যে আর সোনা এবার উঠেছে, আচমকা উঠেছে। উঠে আগে বলে পুলি পিঠে করেছো? আমি করেছি। ওইটা ওরটা আগে করেছি, করে তারপরে এইটাতে লেগেছি। এখন একটু ফুটছে, হচ্ছে বাবু পিঠে। ও একটু খেয়ে দেখো তো, মিষ্টি মিষ্টি ঠিক আছে নাকি। ওটা মা উঠবে না, ও ঠিক আছে, কি বুঝলো। মিষ্টি যদি কম হয় তো দেবো, সেই জন্যই তো টেস্ট করতে বললাম। পিঠে খায় মিটের লোভে, এই কথাটা বলে। মিষ্টি অন্য সময় যা খাও আর না খাও, এই সময়টা খাই দেবে। যদি তোমার কম মনে হয় তো আমি এক্ষুনি দেবো, অসুবিধা নেই। তো আছে না না, ওই প্রথম একটু অসুবিধা হচ্ছে, তো ফুটছে ভালোই। জলটা মনে হয় তেলটা গরম কম ছিল মনে হয় সেই সময়। প্রথমের দিকে দিয়ে একটা অসুবিধা, তুলতে তুলতে আস্তে আস্তে ভালো হয়, কিন্তু এমনি পিঠের ভেতরে ভাবো হচ্ছে তো। তো ওই ইয়ে করো, কি করবো, চিনি দেবো? অল্প একটু নিয়ে দেখো তো, চিনি আলাদা দে। হ্যাঁ, নালি সব কটা দিয়ে ঘুলি ফেলবি সব। ও মা,
আচ্ছা একটু টেস্ট করো না। ও বাবা কাঁদবে না? কাঁদবে না, আসো একটু দেখো। আমার বাবা মিষ্টি দিদি বলতেছে, বলে আমার মনে করতে যদি আমি বেশি দিদি বলে ফেলি। পিঠে অনেক মিষ্টি বেশি হয় না। ঘুম থেকে উঠেছে, আমার মা পিঠে খাচ্ছে, ওদিকে একটুখানি দিয়ে দিচ্ছে পিঠে। দাদুর বাড়ি এসছো, মা দিও না। আমার কেমন লেগেছে? তুই তো, আমি তো সুজি দুধ করে খাওয়াচ্ছিলাম তখন খেলি না। পিঠে খাওয়াচ্ছ? ওই আর দিও না, নাম মাত্র দিও। ও পিঠের টেস্ট কিরম এসছে? এমনি পিঠের টেস্ট ভালোই হবে। নারকেল বাটা পড়েছে, দুধ পড়েছে, অনেকটাই গুঁড়ো দুধ বাবা এনে দিয়েছে, ওতে দিয়ে দিয়েছি। এখন আমি ভাজতে ভাজতে উঠে গেছি। মজমুজে হয়েছে ভালো, এরকম একটু কড়া করে ভাজলি। আমিও খাচ্ছি কিন্তু। ওঠা মা, তুমি কিন্তু উঠলে না, ওতে হাত মারবে, ওতে হাত মারবে। বাবু আমার ওখান থেকে নিয়ে এইভাবে বিছানায় চলে এসছো, কেমন হয়েছে? আরো একটু ঠান্ডা হোক, মজে যাক ঠিকঠাক, খাও। পিঠে, ওই পিঠে খেলে না, পিঠে কিন্তু দারুণ টেস্ট এসছে, মিষ্টি হয়েছে তবু আর সামান্য একটু দেবো, দিয়ে বাদ বাকি পিঠেগুলো করবো। ওমা বলো। আমার একটু এই দুধ পুলি 2 পিস একটু দুধ দাও তো। কম পড়াবে তো, সকালে কালকে বাসি করে খাবো। 2 পিস, চামচটা যেন না পড়ে। আগে কয়েকটা তুলেছিলাম পিঠে, কমপ্লিট খাওয়া, আমি এখনো তুলে পারিনি, ওদিকে কান্নাকাটি জুড়েছে। একটু দুধ বেশি করে দেবে। এইটা গরুর দুধ দিয়ে করা হয়েছে, নরম হয়েছে। দুটো দিলে হবে। দাঁড়াও, এদিকে দেখো কমে উঠছে, দেখেছো কেমন হচ্ছে বাবু এই পিঠেটা? সেটা তো তুমি বললে। ভালো হচ্ছে কিন্তু আমি খাবো না, আমার তেলে ভাজা পিঠে মিষ্টি। এটা কিন্তু খুব টেস্ট লেগেছে, জানো তো, নারকেল পুরো বেটে দিয়েছে তো। পিঠে একটা দেবো না, পুলি পিঠে? আচ্ছা আগে দুটো খেয়ে নাও, যদি লাগে আমি এসে নেবো। ভাত খাবে না রাত্রে? না, এই পুলি পিঠে খাবো শুধু। সে না দিও। এরপরে কাট করো না। না, ঠিক আছে। ওরা মা পিঠে কিরম লাগে? চারটে দাঁতে খাদি পাইতেছো? মাত্র 4টে দাঁত আছে। হ্যাঁ, তো বড় ও বদ্ধটা নিচে দুটো। ওপরেই চারটে, আর আয় হ্যাঁ, এত দাঁত কম উঠে গেল। ও গেছে। ওটা মা পুলি পিঠে খাও, ওই পিঠে খাওয়ার পরে মা এবার পিঠে ভাজতে লেগেছে, কিচ্ছু করার নেই। এই বাবু, ওই ওষুধের দোকান ওখানে খেলানো আছে, দেখো নিচে। বুনু খেয়েছে, এক্ষুনি খাইয়েছি, তুমিও খাও।